আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াহিদাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি তৈরি করা দেখাবো বিফ চাউমিন। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বিফ চাউমিন তৈরি করতে হয়। এই যে প্রথমে চাউমিনটা ভেঙে নেব। ভেঙে নিয়েছি, এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। এই যে চাউমিনগুলো এখন আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য পাত্রে নিয়েছি পরিমাণ মতো পানি। এখন পানিতে দিয়ে দেবো লবণ, 1 চা চামচ লবণ দেব আর 1 টেবিল চামচ তেল দেব। এখন চাউমিনগুলো সিদ্ধ করে নেব। পানিতে বলক চলে এসেছে, এখন চাউমিনগুলো আমি ঢেলে দিলাম। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো চাউমিন সিদ্ধ আমার হয়ে গেছে। এখন এটাকে আমি ছাঁকনি দিয়ে সেঁকে নেব। সেঁকে নিলাম। এখন চলে আসলাম মূল রান্নায়। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচামরিচ 5-6টা, দিয়ে হাই হিটে এগুলোকে নেড়ে চেড়ে নেব। জালটা হাই হিটে থাকবে। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেব গাজর কুচি পরিমাণ মতো, দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। হাই হিটে এগুলোকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। একবার বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না, মানে ভাপ দেওয়ার মতো। ভাপ দিলে যেরকম সিদ্ধ হয় ঠিক সেই রকম করে এটাকে সিদ্ধ করে নিতে হবে। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, মানে স্বাদ মতো লবণ। যেভাবে লবণ খায় ঠিক সেভাবেই দিতে হবে। কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনা তুলে দেখি, সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে রান্না করা গরুর মাংস ছিল, এগুলো দিয়ে দেব। আপনারা চাইলে কাঁচা মাংস দিয়েও রান্না করতে পারেন। নেড়ে চেড়ে এর মধ্যে সিদ্ধ চাউমিনগুলো দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, দিয়ে দেবো 1 কাপ টমেটো সস, হাফ কাপের একটু কম সয়া সস, আর দিয়ে দেবো 3 প্যাকেট ম্যাগি মশলা। দিয়ে এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নামিয়ে নেব। এই তো আমার হয়ে গেল মজাদার বিফ চাউমিন। এই যে এই পর্যায়ে আমি নামিয়ে নেব।
দেখলেন তো, খুব সহজে হয়ে গেল আমার বিফ চাউমিন, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।